Dear learners, Assalamu alaikum and good morning. I hope you all are well and good for the blessing of Allah. I am also fine. Today I am going to take a class on textbook. Here I have selected a passage from Unit 8, Lesson 4. Unit 8, Lesson 4. The title of the passage is Amerigo, a street child. This lesson is mainly on human rights. Dear learners, আমি টেক্সট বইয়ের ইউনিট 8 লেসন 4 থেকে একটা প্যাসেজ ব্ল্যাকবোর্ডে দুইটা প্যারা লিখেছি এবং এই প্যাসেজটির শিরোনাম হচ্ছে আমেরিগো এ স্ট্রিট চাইল্ড। আমরা জানি এটা হচ্ছে কি, এই লেসনটা হচ্ছে হিউম্যান রাইটসের ওপরে। এই লেসনটা হচ্ছে হিউম্যান রাইটসের ওপরে। আমরা এই প্যাসেজটি পড়ে মূলত তিনটা জিনিস শিখতে পারবো। After reading this passage, we will learn three things. This passage deals with three things. To learn this lesson about the street children. এই প্যাসেজে আমরা স্ট্রিট চিলড্রেন সম্পর্কে জানবো, তাদের অধিকার সম্পর্কে জানবো, দেয়ার পজিশন, তাদের অবস্থান সম্পর্কে জানবো। এই প্যাসেজটা পড়লে, যদিও খুব স্বল্প সময়ের জন্য গোটা প্যাসেজটা আমার পক্ষে লেখা সম্ভব হয়নি, কিন্তু আমি লিখেছি দুইটা প্যারা। আমি গোটা প্যাসেজের ওপরেই আলোচনা করব, কিন্তু পড়াবো দুইটা, যেটা লিখেছি আমি সেটা পড়াবো। তারপর আমরা প্রথম দেখছি স্ট্রিট চাইল্ড সম্পর্কে বলা আছে, দ্বিতীয়ত বলা আছে হিউম্যানস অ্যাটেম্পটস টু স্ট্রাগলস ইভেন ইন ডিফিকাল্ট মোমেন্ট টু সারভাইভ। মানুষের নিজের অস্তিত্বকে টিকে রাখার যে যুদ্ধ, কঠিন মুহূর্তেও মানুষের যে যুদ্ধ নিজের অস্তিত্বকে টিকে রাখার, সেই চিত্রটা আমরা এখানে দেখব। আর আমরা তৃতীয় যে জিনিসটা আমরা পাবো, হিউম্যান desire for a home, for a shelter. This is eternal desire of human being. আমরা এখানে দেখতে পাবো মানুষের একটা, সবাই নিজের একটা শেল্টার চায়। মানুষের যে শেল্টার বা যে একটা নিজের আশ্রয়স্থলের জন্য যে ইচ্ছা, সেই ইচ্ছাটার এখানে আমরা চূড়ান্ত প্রতিফলন এই প্যাসেজের মধ্যে দেখতে পারবো। তাহলে একটা হচ্ছে স্ট্রিট চাইল্ড, একটা আওয়ার স্ট্রাগল টু সার্ভাইভ ইন এ ডিফিকাল্ট মোমেন্ট, and second our desire for a shelter, human desire for a shelter. আমি এই প্যাসেজটা এখন পড়তে যাচ্ছি। এই প্যাসেজটা মূলত ছোট একটা শিশুর উপরে, যার নাম হচ্ছে আমেরিগো। তার বয়স 13 বছর। তার মা বাবা থেকে সে সেপারেটেড এবং তার মা আলাদা বিয়ে করে ফেলেছে এবং তার বাবা তার থেকে অনেক দূরে থাকে। সে ইচ্ছা করেও তাদের কাছে যেতে পারতেছে না। সে চায়, তার পরিবার চায়, সে চায় সবার সাথে মিলেমিশে বসবাস করবে, কিন্তু সে পারতেছে না, কারণ তার মা বাবা তাকে রেসপন্স করছে না। আমরা জানি, ডিয়ার লার্নার্স, উই নো দ্যাট চাইল্ড ফ্রম দিস ফ্যামিলি ভেরি অফেন সাফার ফ্রম মেন্টাল অর সাইকোলজিক্যাল প্রবলেম। এ ধরনের পরিবার থেকে ছেলেমেয়েরা, যে পরিবারে মা বাবা বিচ্ছিন্ন, সে পরিবারের সন্তানরা সাধারণত বেশি মানসিক সমস্যায় ভুগে। Moreover, I am going to start this passage. My name is Americo. Dear learners, in my previous class, I have told you that in case of reading passage, we must be very, very careful. At first, we have to know the meaning of every words. Then we will be able to read the passage accurately, and it will be very beneficial for us, and we will not forget easily if you follow this method of reading. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও বলেছি, প্যাসেজ পড়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্যাসেজের প্রত্যেকটা শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। এতে করে কি হবে, আমরা সহজে প্যাসেজটা পড়তে পারবো, অন্যদিকে আমাদের ভোকাবুলারি বাড়বে, প্লাস কি ওইটা আমরা ভুলবো না।
মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। মাই নেম ইজ আমেরিগো, আমার নাম আমেরিগো। আই এম 30 years old, আমার বয়স 13 বছর। এগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, এবং আমি বসবাস করি কি, কোথায়, রাস্তায়। রাস্তায় হচ্ছে আমার বাড়ি। কার? আমেরিগো। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ এ চাইল্ড নেম আমেরিগো। আই এম 30 years old, আমার বয়স 13 বছর। অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট, এবং আমি কি, রাস্তায় বসবাস করি। রাস্তায় হচ্ছে আমার বাসা। অ্যালোন, একা। মাই মাদার, আমার মা। হু ইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার, যে কিনা আমার বাবা থেকে আলাদা হয়ে গেছেন। ডাজন্ট ওয়ান্ট মি, আমাকে চায় না, আমাকে পছন্দ করে না। কাকে? এ লিটল চাইল্ড নেম আমেরিগো, আমেরিগোকে পছন্দ করে না। সি টোল্ড মি, সি কে? দ্য মাদার অফ দ্য আমেরিগো, আমেরিগোর মা। সি টোল্ড মি কে? আমেরিগো। সি টোল্ড মি, সে আমেরিগোকে বলেছে টু গো অ্যাওয়ে, তুমি চলে যাও। টু গো অ্যাওয়ে, এখানে আমরা আরো ডট ডট পাচ্ছি, মানে আরো অনেক কিছু। তুমি চলে যাও, তোমাকে আমি দেখতে পারবো না, তোমাকে খাওয়াতে পারবো না, তুমি তোমার জীবন তুমি যাপন করো, এই ধরনের কিছু ডট ডট দেওয়া আছে। সি টোল্ড মি টু গো অ্যাওয়ে, তিনি বলেন তুমি চলে যাও এখান থেকে। নাও সি ইজ ম্যারিড টু আনাদার ম্যান, সে এখন আরেকজনের সাথে আরেকজনকে বিয়ে করেছেন, তার সাথে তিনি ঘর করতেছেন। মাই ফাদার লিভস ভেরি ফার অ্যাওয়ে, আমার বাবা আমার থেকে অনেক দূরে থাকেন। ফার অ্যাওয়ে, ফার অ্যাওয়ে মানে দূরে। ভেরি ফার অ্যাওয়ে, অনেক দূরে বসবাস করেন। আই ওয়ান্ট, আমি চাই। ওয়ান্ট মানে চাওয়া। টু গো টু হিম, আমি তার কাছে যেতে চাই। বাট হি ওয়ান্ট টেক মি আইদার, কিন্তু উনিও আমাকে নেন না। এগুলো সবগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লেখা, এবং লেখাগুলো অনেক সহজ সরল। ডেয়ার লার্নার্স, প্যাসেজটি অনেক সহজ সরল, অনেক ইজি ল্যাঙ্গুয়েজে, এবং প্যাটার্নটাও অনেক ইজি। খুব বেশি কঠিন ওয়ার্ডও আমরা দেখতে পাচ্ছি না, এটা ইজিলি শেখা যাবে। এবং আমি মনে করি এটা অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক সুন্দর একটা প্যাসেজ, এডুকেটিভ। হি ওয়ন্ট টেক মি ইদার, আমার বাবাও আমাকে নেন না। আই বেগড হিম টু সেন্ড মি সাম মানি, আমি ওনার কাছে কিছু টাকা চেয়েছিলাম। আই বেগড হিম, কিছু টাকা চেয়েছি, আবেদন করেছি। টু সেন্ড মি, পাঠাতে আমাকে। সাম মানি, কিছু টাকা। সো দ্যাট, যাতে করে। আই কুড বাই এ বাস টিকিট, আমি যাতে আমি ওনার কাছে যেতে পারি, একটা বাসের টিকিট কাটার মতো টাকা তার কাছে চেয়েছিলাম। আই কুড বাই এ বাস টিকিট, যেন সে বলতে চাচ্ছে আমেরিকা তার বাবার কাছে কিছু টাকা চেয়েছিল, যাতে করে সে টিকিট কেটে বাসে তার বাবার কাছে যেতে পারে। আই এম স্টিল ওয়েটিং, সে এখনো অপেক্ষায় রয়েছে, তার বাবা তাকে টাকা পাঠাই দিবে। কে? আমেরিকা এখনো অপেক্ষায় রয়েছে যে তার বাবা তাকে টাকা পাঠাই দিবে। হি হ্যাজ নট আনসার্ড, এবং তার বাবা, হি কে? দ্য ফাদার অফ দ্য আমেরিকা, তার বাবা এখনো কোনো আনসারে দিচ্ছে না। দ্য স্ট্রিটস আর নাও মাই হোম, রাস্তায় তার বাসায় পরিণত হয়েছে। মাইকে? আমেরিকা রাস্তায় আমেরিকার বাসায় পরিণত হয়েছে। আই ফাইন্ড ওয়ার্ক, আমি কাজ পাই। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আমি আবর্জনা কুড়াইতাম। ট্রাশ মানে আবর্জনা, কালেক্ট মানে সংগ্রহ করা, কুড়াইতাম। সেল ইট টু এ ভেন্ডর, এবং হকারের কাছে বিক্রি করতাম। আই স্টপড হকারের কাছে। কে? আমেরিকা আবর্জনা থেকে টকাইয়ের কাজ করতাম। মূল কথা, আবর্জনা থেকে কাগজ, প্লাস্টিক ইত্যাদি কুড়াতো। আই ইউজ টু কালেক্ট ট্রাশ, আবর্জনা কুড়াইতো। অ্যান্ড সেলড ইট টু এ ভেন্ডর, এবং হকারের কাছে বিক্রি করতো। আই স্টপ ডুইং দ্যাট, কিন্তু আমি এটা করা বাদ করলাম। আমরা জানি স্টপের পরে কি হয়, ভার্ব যদি থাকে তাহলে তার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। এখানে সেটাই দেওয়া আছে। আই স্টপ ডুইং দ্যাট, আমি সেটা করা বন্ধ করে দিলাম। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, আমার একটা খুব জটিল রোগ হওয়ার কারণে আমি এটা বাদ দিয়ে দিলাম, বন্ধ করে দিয়েছি। ডেয়ার লার্নার, উই নো দ্যাট this job is very risky and very polluted, so anyone can easily be affected from this type of work. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই কাজগুলো কিন্তু খুবই জীবাণু, আবর্জনার কাজ, ধুলার কাজ, এগুলো আসলে খুব স্বাস্থ্যসম্মত না, বা স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। এবং এই কারণে আমেরিকা অসুস্থ হয়ে পড়েছে। সে বলছে
আই স্টপ ডুইং দ্যাট, সে এটা বন্ধ করে দিছে। আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন, কঠিন অসুখ হওয়ার কারণে, ইনফেকশন হওয়ার কারণে সে কাজটি বন্ধ করে দিছে। অ্যান্ড এ ডক্টর, এবং সে কি করছে, একটা ডাক্তারের কাছে সে অ্যাডভাইস নিয়েছে, কনসাল্ট করেছে তার সাথে। আফটার কনসোলিং এ ডাক্তার, হি কেম টু নো দ্যাট হি হ্যাড অলরেডি এফেক্টেড ফ্রম এ সিরিয়াস ইনফেকশন। সে একটা ডাক্তারের পরামর্শ নিয়েছে এবং ডাক্তার বলেছে যে সে একটা কঠিন ব্যাধিতে, সে কঠিন একটা অসুখে ভুগতেছে এই ভেন্ডরের বা এই টকাইয়ের কাজ করার কারণে। যাই হোক, আমরা প্যাসেজে যাচ্ছি। অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ, এবং একটা ডাক্তার তাকে বলেছে ময়লা আবর্জনা থেকে কোথায় দূরে থাকতে। ফ্রম দ্য ট্রাশ ডাম্প, ময়লা আবর্জনা থেকে আমরা জানি স্টে অ্যাওয়ে মানে দূরে থাকা, স্টে অ্যাওয়ে মানে দূরে থাকা, দূরে থাকতে। এটা এই ওয়ার্ডটা কি আমরা প্রত্যেকদিন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। স্টে অ্যাওয়ে প্যাসেজ থেকে আমরা এই শব্দটা অনেক সুন্দর, যেমন বলে স্টে অ্যাওয়ে ফ্রম মি, আমার থেকে দূরে থাকো। সুন্দর একটা ইংলিশ। ডিয়ার লার্নার্স, ইফ ইউ নোটিস দিস প্যাসেজ কেয়ারফুলি অ্যাট দ্য টাইম অফ রিডিং, and if you have tendency, if you have a beautiful mind to collect word, you can collect, but I got no money in return. Sorry, আমরা অন্য লাইনে চলে আসি। এ ডাক্তার টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাশ ডাম্প, ডাক্তার বলেছে আমেরিকাকে ময়লা আবর্জনা থেকে দূরে থাকতে। অনস একদা আই ওয়ার্কড ফর অ্যান আইসক্রিম, একদা সে আইসক্রিম শপ, একসময় সে আইসক্রিম একটা আইসক্রিমের দোকানে কাজ করতো। অ্যান্ড সোল্ড আইসক্রিম অন দ্য বিচ, এবং সমুদ্র সৈকতের ওইখানে আইসক্রিম বিক্রি করতো। বাট আই গট নো মানি ইন রিটার্ন, কিন্তু কাজের বিনিময়ে আমেরিকা কোনো টাকা পায়নি। ইন রিটার্ন মানে বিনিময়ে, সে কোনো টাকা পাইতো না। দ্য ওনার অফ দ্য শপ, এই আইসক্রিম ফ্যাক্টরির মালিক, গেভ মি সামথিং টু ইট, কিছু খাওয়ার দিত তাকে খাওয়ার জন্য, কাজের বিনিময়ে কিছু খাওয়া দিত কিন্তু টাকা দিত না। অ্যান্ড লেট মি স্লিপ, এবং আমাকে ঘুমাইতে দিত। ইন হিজ হার্ট, তার কুটিরে অ্যাট নাইট, এবং রাতের বেলা তার কুটিরে আমাকে ঘুমাইতে দিত। বিনিময়ে আমেরিকা কোনো টাকা পাইতো না। আইসক্রিম দোকানের মালিক কিছু খেতে দিত এবং তার হাটের মধ্যে তার কুটিরে ঘুমাইতে দিত। আমরা এখানে লেটের ব্যবহার আছে। ডিয়ার লার্নার্স, নোটিস দিস, লেট মি স্লিপ, লেট মি মানে আমাকে করতে দাও, আমাকে যাইতে দাও। আমরা এটা আমাদের ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। লেট মি গো, লেট মি ডু দিস। লেট মানে কোনো কিছু করার অনুমতি দেওয়া। যাই হোক, দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট, এই কাজটি ছিল খুব কঠিন। কোন কাজ? সেলিং আইসক্রিম, আইসক্রিম বিক্রি করা। দ্য ওয়ার্ক ওয়াজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল, এবং ছিল কি খুব কষ্টকর। দ্য আইসক্রিম বক্স ইজ কোয়াইট হেভি, আইসক্রিম বক্সটা খুব ভারী। আমরা জানি যে তিনবেলা ভাতে পায় না, যে সমস্ত এই আমেরিকার কথাই ধরি, যে তিনবেলা ভালো করে খাইতেই পারে না, তার পক্ষে কি এত বড় ভারী বক্স তোলা কি সম্ভব? এটা অবশ্যই তার জন্য কি হবে, ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল। দিস মাস্ট বি ভেরি পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট ফর হিজ পার্ট to bear heavy box of ice cream. The ice cream box is quite heavy when it is full. এই আইসক্রিম বক্সটা খুব ভারী হয়ে যায় যখন এখানে আইসক্রিম ভর্তি করা হয়, এটা খুব ভারী হয়ে যায়। I had to work for hours, ঘন্টার পরে ঘন্টা আমাকে কাজ করতে হয়। আমরা জানি যে যেগুলা যারা ফেরি করে তারা কি সকাল থেকে বের হয়, সন্ধ্যার দিকে ফিরে আসে। নিজেরটা হলে নিজের মতো করা যায়, কিন্তু আরেকজনের দোকান থেকে যদি নেই বা আরেকজনের কাজ করি তাহলে তার হুকুম মতো আমাকে করা লাগবে। এই জন্য আমেরিকা বলতেছে আই হ্যাড টু, মানে আমি বাধ্য। তাইতে এতে বোঝা যাচ্ছে যে আমেরিকার কাজ করার সময়টা কি দ্য শপ অফ দ্য ওনার ঠিক করে দিয়েছেন। আইসক্রিম ফ্যাক্টরির মালিকটা ঠিক করে দেন সে কতক্ষণ আইসক্রিম বিক্রি করবে। এখানে একটা টার্ম আছে হ্যাভ টু মানে করা। আমি যদি বলি, এখানে গ্রামার আছে একটা হ্যাভ টু। আমি যদি বলি আমি ওখানে যাব, তাহলে আই অ্যাম টু গো দেয়ার, আমি সেখানে যাব। যদি বলি আই হ্যাভ টু গো দেয়ার, তাহলে আমাকে সেখানে যেতেই হবে। আই অ্যাম টু গো দেয়ার মানে আমি যেতেও পারি নাও পারি, কিন্তু আমি যদি বলি আই হ্যাড টু গো দেয়ার মানে আমাকে সেখানে যেতে হবে। আমি ফোর্স, আমি বাধ্য। এই জন্য এটা দিয়ে কি বোঝায়, বাধ্যবাধকতা। আই হ্যাড টু ওয়ার্ক
আওয়ার্স, আমাকে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হইতো। অফারিং মাই আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বাই, আমি তার যার কাছে যে আমাকে কাছে আইসক্রিম কিনতে চাইতো আমি তার কাছে বেচতাম, এর জন্য আমাকে ঘন্টার পর ঘন্টা পর আওয়ার্স হাঁটতে হইতো। দেয়ার ওয়ার ডেজ হোয়েন আই কুড নট সেল অন আইসক্রিম, এমনও দিন গেছে যেখানে আমি একটি আইসক্রিমও বিক্রি করতে পারি নাই। এটা কে বলছে? আমেরিকো। এমনও দিন গেছে যে আমি একটা আইসক্রিমও বিক্রি করতে পারি না। ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য প্যাসেজ, দিস ইজ দ্য প্যাসেজ হুইচ আই হ্যাভ রিটেন অন দ্য ব্ল্যাকবোর্ড। আমি এতক্ষণ এই যে যতটুকু লিখেছি তার বাংলাটা সুন্দর করে পড়ে চেষ্টা করলাম ভালো করে বোঝানোর। এখন আমরা এই প্যাসেজের মধ্যে যেটা পাবো, এখান থেকে আমাদের পরীক্ষা যদি আমরা ভালো করে খেয়াল করতে হবে, এখান থেকে আমাদের পরীক্ষা দিতে পারে স্ট্রিট, এখান থেকে একটা প্যারাগ্রাফ আসতে পারে, সেটা হচ্ছে কি স্ট্রিট 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 চিলড্রেন, এর উপর একটা প্যাসেজ, এখান থেকে একটা প্যারাগ্রাফ সেট হতে পারে স্ট্রিট চিলড্রেন। এখন একটা প্রশ্ন হচ্ছে কি, আসলে কি আমাদের সমাজে যারা বিত্তশালী বা যারা কনসাস সিটিজেন, আমাদের কি করা দরকার এই ধরনের স্ট্রিট চিলড্রেনের প্রতি? তখন এই সমস্যাটা আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে বা দূরে চলে যাবে। উই শুড ট্রিট দিস স্টিল চিলড্রেন লাইক আদার চিলড্রেন হু হ্যাভ প্যারেন্টস, এডুকেশন, শেল্টার, গুড ফুড, এক্সেট্রা। আমাদের উচিত, আমরা যদি সমাজে স্ট্রিট চিলড্রেন বা এই সমস্যা দূর করতে চাই, তাহলে আমাদের উচিত এ সমস্ত বাচ্চাদেরকেও ওই সমস্ত বাচ্চাদের মতোই দেখা উচিত যেগুলো বাচ্চার পিতামাতা আছে, যাদের লেখাপড়ার সুযোগ আছে, যাদের কাছে যাদের মাথায় আশ্রয়স্থল আছে, যারা ভালো খানা পায়। এই বদ ছেলে মেয়েদেরকে, বদ চাইল্ডকে আমাদেরকে সেম দৃষ্টিতে দেখতে হবে। উই শুড ট্রিট দ্যাম ইকুয়ালি, দেন উই উইল অ্যাবল to solve this problem. We will be able to remove street children from the society, street children problem from the society. It is not difficult if you develop our outlook. If you develop our outlook, we will be able to solve this problem. আমরা রবার্ট ফ্রস্টের কবিতাগুলোতে দেখি, উনিও এখানে আমেরিকার সোসাইটির ওপর লিখেছেন, আমেরিকান সোসাইটির ওপর লিখেছেন কিভাবে আমেরিকা সমাজের মানুষ তখন ছোট বাচ্চাদের প্রতি তাদের অ্যাটিটিউডটা কেমন ছিল, বা চাইল্ড লেবারের প্রতি কেমন ছিল, একজনের প্রতি যে একজন, তারা যে আসলে তাদের মধ্যে যে ইমোশনটা শুকিয়ে গেছে বা দে হ্যাভ বিকাম ইমোশনলেস, এটা তিনি তুলে ধরেছেন। যাই হোক, এই স্টোরি থেকে আমরা জানতে পারলাম কি দ্য actual utterance for hunger and shelter of a street child. Amerigo. Actual utterance for hunger and shelter. এটা eternal hungering for a human being for a shelter and hunger. সবাই চায়, every living being want a home, a shelter. প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব ঘর চায়, আশ্রয়স্থল চায়। তো dear learners, I hope you must practice this lesson. You must read this passage carefully. I have tried my best to convince you, to make you understand this passage as long as I could. So, be happy, stay home, stay safe. Allah Hafiz.